সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক ভয়াবহ রূপ নিয়েছে, যা আমেরিকার ইতিহাসে এক নজিরবিহীন বিপর্যয় ডেকে এনেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনারা আজ চরম অস্তিত্ব সংকটের মুখে। আধুনিক সমরাস্ত্র আর বিলিয়ন ডলারের রণতরী নিয়ে যে আমেরিকা বিশ্ব শাসন করত, আজ তারা সস্তা ড্রোন আর মিসাইলের কাছে রীতিমতো হাঁটু গেড়ে বসেছে। এর পাশাপাশি ময়দানে যুক্ত হয়েছে নতুন এক দুর্ধর্ষ শক্তি। কি ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে? চলুন বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যায়। মার্কিন ঘাঁটিগুলো করুণ দশা। দর্শক, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে আমেরিকার মিত্র হিসাবে কাজ করে আসছে। এই দেশগুলোতে আমেরিকার প্রায় 70টির মতো ছোট বড় সামরিক ঘাঁটি রয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই নিরাপদ ঘাঁটিগুলোই আজ আমেরিকার জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। এসব ঘাঁটিতে একের পর এক ভয়াবহ হামলা, আমেরিকার শক্তিশালী রাডার ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিলিয়ন ডলারের যুদ্ধবিমান চোখের পলকেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন বাহিনীর আব্রাহাম লিঙ্কন বা জেরাল্ড আর ফোর্ডের মতো বিশাল রণতরীগুলো, যা দেখে একসময় বিশ্বের বুক কেঁপে উঠত, সেগুলো এখন সাগরের বুকে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বাধ্য হয়ে আমেরিকা তাদের বি-2 স্পিড বা বি-52 মতো বোমারু বিমানগুলোকে অনেক দূরে ব্রিটেনের বা জার্মানিতে সরিয়ে নিচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের আকাশ আর তাদের জন্য নিরাপদ নয়। আধুনিক যুদ্ধের সমীকরণ আজ পুরোপুরি বদলে গেছে। আমেরিকা যেখানে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শত শত বিলিয়ন ডলারের মিসাইল ব্যবহার করছে, সেখানে প্রতিপক্ষ ব্যবহার করছে অত্যন্ত সস্তা কিন্তু কার্যকর ড্রোন প্রযুক্তি। এটি এমন এক অসম যুদ্ধ, যেখানে আমেরিকা আর্থিকভাবে এবং কৌশলগতভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইরান এবং তার মিত্ররা প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধ জেতার জন্য শুধু দামি অস্ত্রই যথেষ্ট নয়, দরকার সঠিক কৌশল এবং ধৈর্য। মার্কিন বাহিনীর অত্যাধুনিক রাডার ব্যবস্থাও এখন এই ছোট এবং দ্রুতগামী ড্রোনগুলোকে শনাক্ত করতে বা ঠেকাতে ব্যর্থ হচ্ছে। দর্শক, এই যুদ্ধের সবচেয়ে চাঞ্চল্যকর মোড়টি এসেছে চেচনিয়া থেকে। চেচেন নেতা রমজান কাদিরভের অনুগত দুর্ধর্ষ যোদ্ধারা এবার সরাসরি ইরানের পক্ষে এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য ঘোষণা দিয়েছে। প্রায় 70 থেকে 85,000 প্রশিক্ষিত চেচেন যোদ্ধা এই সংঘাতে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, চেচেন যোদ্ধারা এই যুদ্ধকে নিচ্ছে কোনো ভূ রাজনৈতিক সংঘাত হিসেবে না, তারা এটিকে ধর্মযুদ্ধ বা জিহাদ হিসাবে ঘোষণা করেছে। যখন কোনো বাহিনী মৃত্যুর ভয়কে জয় করে ধর্মীয় উন্মাদনা নিয়ে ময়দানে নামে, তখন পৃথিবীর কোনো আধুনিক অস্ত্র তাদের থামাতে পারে না। রাশিয়া বা পুতিনের ইশারাতে হোক বা নিজেদের আদর্শগত কারণেই হোক, চেচেনদের এই অংশগ্রহণ আমেরিকার জন্য এক বিশাল অশনি সংকেত। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটা স্পষ্ট যে আমেরিকা এবং ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যের মাটি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো অনেক হুঙ্কার দিচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের একক আধিপত্য ধরে রাখার দিন হয়তো আমেরিকার শেষ হয়ে এসেছে। হয় তাদের চরম পরাজয় বরণ করতে হবে, নতুবা নিজেদের গুটিয়ে নিয়ে এই অঞ্চল থেকে বিদায় নিতে হবে। সুপ্রিয় দর্শক, আমেরিকার এই বিপর্যয় এবং মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণ নিয়ে আপনাদের কি মতামত? চেচেন যোদ্ধাদের প্রবেশের ফলে
যুদ্ধের ফলাফল কোন দিকে মন নিবে? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের আলোচনা যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। বিশ্ব রাজনীতির এমন গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।